মাফ করবেন, আমার ব্লুটুথের টাচ করার জন্য লাইনটা কেটে গেছিলো। এটা আমার সন্তানের দোষ না, আমারই দোষ। দেখবেন খেয়াল করে লাস্টের দিকে আমি কানে হাত দিতে গেছিলাম, কানটা চুলকা ছিল বলে হাত দিতে গেছিলাম, সেই জন্য লাইনটা কেটে গেছে। যে কথাটা বলছিলাম, আপনার সভামঞ্চে যে সমস্ত মহিলারা ছিল, সেলিব্রিটি, যাদেরকে আপামর পশ্চিমবঙ্গবাসী অ্যাজ এ কিংবা সমাজের প্রতিনিধি হিসাবে চিন্তা করে, তারা কোনো প্রতিবাদ করলো না, তারা আপনাকে কিছু বললো না, বুদ্ধিও দিল না। তার মানে কি, চিন্তা করুন আপনি কতটা নিঃসহায়, একা, আপনাকে ভালো বুদ্ধিটাও দিচ্ছে না। আর অভিনেতাগণদের বলছি, আপনার বাড়িতে তো মা, বোন, দিদি, বউ সবাই আছে, তাদের মধ্যে যদি এই কেসটা হতো, এরকম একটা ঘটনা, না ভগবান না চায়, ঈশ্বর না চায়, এরকম ঘটনা একটা কিছু হতো, তখন কি আপনি উইফর জাস্টিস কিংবা বিচারে আশা করতেন না? নাকি 10 লক্ষ টাকা দিয়ে দিলে আপনার বিচার শেষ হয়ে যেত? সেই লোকটাকে পেতেন খুঁজে? কি নির্মম পাশবিক হত্যা, ধর্ষণ করা হয়েছে। এটাই এবার আসল তথ্য লোপাট করার জন্য অনেক কিছু, বিল্ডিং ভাঙা থেকে আরম্ভ করে অনেক নাটক গোছানো হয়েছে। বিনীত গোয়েল আর রাজীব কুমারের কথা বলি, আপনার বাড়িতে গিয়ে একবারও মেয়ে আর বউ, মা, এদের চোখ রেখে কথা বলতে লজ্জা লাগে না? এইভাবে আপনি দমন পীড়ন নীতি করছেন। যে মা আপনাকে জন্ম দিয়েছেন, সেই মাকেই মৃত্যু মেরেছিলেন, মারার কারিগরদের সমর্থন করে যাচ্ছেন। বাহ বাহ বাহ, স্যালুট, আপনাদের স্যালুট। আপনাদের মতন মহান ব্যক্তিরা, ফল আপনারা পাবেন। এই জন্মের পাপ এই জন্ম আপনাকে ধুয়ে যেতে হবে। বিনীত গোয়েল আর রাজীব কুমারদের বলে আছি। আবার আরেকজন আছেন না, চশমা পরা আলাপন বাবু, এনারাও চিন্তা করুন, এনাদেরও বয়স হয়েছে। কোনো রকম দুর্ঘটনা হলে উইফর জাস্টিস, কিন্তু আপনার উইফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য কিন্তু আপনারা কোনো জায়গায় বলতে পারবেন না। এই বলার জায়গাটায় কিন্তু নিজেরাই মেরে ফেললেন, আটকে রাখলেন। একটা ছাত্র যুব সমাজ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে এই রবটা লেগে গেল পশ্চিমবঙ্গকে। আর কতটা কলুষিত করবেন? পশ্চিমবঙ্গে নেই শিক্ষা, নেই স্বাস্থ্য, নেই ব্যবসা, নেই কর্মস্থান, আর কিভাবে পশ্চিমবঙ্গকে ক্ষতি করবেন আমি বুঝে উঠতে পারছি না। আমার জীবন তো শেষ, আমি মরে গেলে যায় আসে না। আমার পরের প্রজন্ম কি করবে, কি করে খাবে? ভিন রাজ্যে যাবে জোগাড়ি কাজ করতে, সেখান থেকেও তো বলবে না বাঙালি, तुम बंगाल से आए हो, बहिरागत हो, वो बात बोलेगा, तब क्या करेगा? এরপরে আসি আরেকটা প্রশ্ন, যেটা হলো কোনো এক সময় মাননীয় মদন মিত্র, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, এরকম বিভিন্ন নেতাদের নামে
একগুচ্ছ কেস হয়েছিল, তাদের পাশে তো দাঁড়াননি আপনি। আরজিকরে কি আপনার কিছু পকেটস্থ কিংবা কোনো নিয়ারেস্ট কিংবা কাছের লোক জড়িত আছে বলে কি ধামাচাপা দেওয়া হচ্ছে? একটু চিন্তা করুন। গীতায় লেখা আছে, স্বাস্থ্য বড় অস্ত্র ধরো। আমার কথা না, শ্রীকৃষ্ণের বাণী। এই মোমবাতি মেশিন নিয়ে ঘুরলে এই রাজা রাজত্বে ন্যায় বিচারটা পাওয়া খুব কিঞ্চিত মাত্র আশা করা যায়। আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র পশ্চিমবঙ্গবাসীদের যে আপনারা আপনাদের মেয়েদের ফিজিক্যালি ফিট করুন, অস্ত্র চালানো শিখান। নিজের সুরক্ষা নিজেকে করতে হবে, কেউ এসে করে দেবে না। আর 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে মুখ বুজে থাকবেন না। ও কন্যাশ্রী 25,000 টাকায় একটা মেয়ের বিয়ে হয় না, ওগুলো সব নাটক করানো। এইটা নিয়ে আপনারা বিন্দুমাত্র লালায়িত না আমি জানি, কিন্তু পেলে ছাড়বেন কেন? এটাও বাস্তব, পেলেও ছাড়বেন কেন? আমি ছাড়তে বলছি না, তা বলে বলছি না যে ন্যায় বিচারের জন্য সমর্থন করবেন না। আর বলছি 27 তারিখ প্রতিটা ফ্যামিলির দিয়ে একজন হলো নবান্নের উদ্দেশ্যে নিজের পকেটের টাকা খরচা করে জাতীয় ফ্ল্যাগ নিয়ে এগাবেন। তার কারণ হলো এই স্বাধীনতা এরা কেউ এনে দেয়নি। আমাদের হৃদয়ের মাঝে আছে যে সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, রাজগুরু, ক্ষুদিরাম, অরবিন্দ বোস, আশুতোষ বোস, চন্দ্রশেখর আজাদ। এরা তো এগুলো দেখলে তো মোর নিজেই মারা যেত। কি স্বাধীনতা এনে দিয়েছি আমি, যেখানে নারীরা সুরক্ষিত নয়। তারপরে বিশেষ করে ডাক্তার, এই ডাক্তারটা যদি ডাক্তার বা স্বাস্থ্যকর্মীগুলো যদি না থাকতো, করোনার সময় কি হতো? ভাগাড়ের কথাটা মনে আছে তো? গলায় দড়ি পরিয়ে টানতে টানতে মৃতদেহগুলোকে নিয়ে গেছিল। ভুলে যাননি তো? ও আমরা তো আবার বাঙালি, ভুলে যাওয়াটা স্বাভাবিক। আপনার দোষ না, আমারও দোষ না, আমিও ভুলি যাই। এত কথা মাঝে কত রকম বলবো ভাবলাম, কিন্তু মাঝে মধ্যে বলে যাচ্ছি, আবার বলছি, আবার কথা আটকে যাচ্ছে। মানে মেয়েটির সম্বন্ধে কথা বলতে গিয়ে আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। মাথায় চিন্তা আসলে কোনো কর্ম করা ঠিকঠাক হচ্ছে না। কথা বলতে গেলে কথায় বেঁকে তেড়ে যাচ্ছে, লাইন বুঝতে পারছি না, রাত্রে ঘুম হচ্ছে না। তার কারণ আমি একজন স্বাস্থ্যকর্মী। করোনার সময় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা আমি দেখেছি। আমি ছিলাম, প্রমাণ চাইলে আমি প্রমাণও দেবো। আমি করোনার সময় ছিলাম লোকেদের পাশে। মাস্ক, স্যানিটাইজার থেকে আরম্ভ করে চাল ডাল, বিভিন্ন সামগ্রী যতটা পেরেছি, আমার যতটা ক্ষমতা আমি দিয়েছিলাম। এই পুলিশ কর্মী যে এখানে আমি বসবাস করি, সেই থানার পুলিশ কর্মীদের কেউ জল, মাস্ক, স্যানিটাইজার, খাবার গিয়ে আমি থানায় গিয়ে পৌঁছে দিয়েছিলাম। আমি রাজেশ পাল বুকে হাত দিয়ে বলছি, জোর গলায় বলছি, প্রমাণ চাইলে প্রমাণ দেবো। তা বলে আমি কোনো মহত্বের কাজ করিনি। এটা আমার বিবেকের টানে, এটা আমার বিবেকের টানে করেছিলাম।
এই ডাক্তারটা যদি না থাকতো তখন বাঁচতে পারতেন? আজকে তো আপনার গলা ফটোতে মালা চলে যেত, তখন কি করতেন? ওই ফর জাস্টিসটা সবার জন্য, আমার জন্য একা না, ওই ডাক্তার মহিলার জন্য একার জন্য না, সবার জন্য। আমি একজন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যুক্ত আছি বলেই এই কথাগুলো বলতে পারছি। কি পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতিতে আমি সম্মুখীন হয়েছিলাম। আপনারা কিছুটা দেখেছেন, আমরা পরোক্ষভাবে দেখেছিলাম, প্রত্যক্ষভাবে দেখেছিলাম কীভাবে ওষুধ আনা, ওষুধ দেওয়া, ওষুধ পৌঁছানো, ওষুধ খাবার পৌঁছানো, অ্যাম্বুলেন্স জোগাড় করা, অক্সিজেন জোগাড় করা। তো এগুলো তো পাস্ট, এটা নিয়ে বলাটা ঠিক কিনা ভুল আমি জানি না, বাট বললাম এক মিনিট জল কিনি, গলাটা শুকিয়ে গেছে ওই মেয়েটির কথা চিন্তা করতে করতে। জল দেখে নিন, অন্য কিছু না। অনেকে ভাবতে পারেন তো অন্য কিছু, আবার ভুল করে ভাববেন না। 27 তারিখে প্রসঙ্গের কথা বলছি। 27 তারিখে প্রসঙ্গে নবান্ন